গুড মর্নিং, শুভ দশমী। আমরা গতকাল নবমীর দিন মায়াপুরে এসেছি। মায়াপুরের যে প্রভুপাদ হোটেল, প্রভুপাদ ভিলেজ, হোটেল বলে না, প্রভুপাদ ভিলেজ, সেই প্রভুপাদ ভিলেজে আমাদের রুম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে C5। এই রুমে আমরা আছি এখন। কিন্তু নবমীর দিন সকালবেলা হঠাৎ বৃষ্টির সময় ভিলেজের কী দৃশ্য, মনোরম দৃশ্য দেখুন, খুব ভালো লাগছে। রিয়েলি আমরা কোনো গডস ভিলেজে আছি। প্রকৃতি যেন পুরো সাজিয়ে রেখেছে এই ভিলেজকে। দিক থেকে এন্ট্রান্স, আর এদিকে হচ্ছে আমাদের ঘর। এই ঘরটা আমরা আছি, পরিষ্কার, বেশ নিট অ্যান্ড ক্লিন। এগুলো ছোট, কিন্তু আপনি যদি কোনো গ্রামের কোনো অনুভূতি পেতে চান, নিশ্চয়ই আপনি প্রভুপাদ ভিলেজে আসতে পারেন, মায়াপুর ইস্কন। আমরা সকালবেলা ভোর 4টের সময় উঠেছি। উঠে আমরা আরতি দর্শন করলাম। আরতি দর্শন করে আরতি দর্শন করে দেন আমরা প্রভুপাদ ভিলেজে চলে এসেছিলাম। এন্ট্রান্স প্রভুপাদ ভিলেজের এন্ট্রান্স। সুন্দর দেখুন, সত্যি পূর্ব দৃশ্য। দেখুন ভিডিও সামনে আমি আপনাদের আরও শেয়ার করছি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টিমুখর সকাল, আরামদায়ক পরিবেশ। দেখুন মায়াপুরের সেই ইস্কন মন্দিরের মধ্যে রাস্তা। এটা হচ্ছে অন্নদান। এখানে আপনারা কিছু মনে করেন, কেউ অন্ন দান হিসাবে কিছু দান করতে পারেন। অন্নদান কমপ্লেক্স, এবং সকাল, দুপুর, রাত 3 বেলাতে ফ্রিতে খাবার বিতরণ হয়ে থাকে। সিকিউরিটি বসে আছে প্রহরাতে। এখানে গরঙ্গা কুটির। দেন আপনারা দেখুন এখানে ফ্রেশ ফ্রুট জুস, নর্মাল রেট। দিস টেম্পল, প্রভুপাদ টেম্পল তো দেখছেন। আর এইটা হচ্ছে গোবিন্দ রেস্টুরেন্ট। আমি আপনাদের বৃষ্টির মধ্যেই সব ভিডিওগুলো দেখাচ্ছি। দেখুন অত্যন্ত সুন্দর ব্যবস্থা। এখন আমি যাচ্ছি অনেক দূরে গদা ভবনের দিকে, যেখানে সুন্দর প্রসাদের ব্যবস্থা আছে।
দুপুর এবং রাত্রে যদি আপনারা ভালো প্রসাদ পেতে চান, নিশ্চয়ই আমি বলবো গদা ভবনে এসে আমাদের অ্যাডভান্স টিকিট দেওয়া হয়, কুপন দেওয়া হয়। কুপন নিয়ে গদা ভবনে দুপুর এবং রাতের খাবার প্রসাদ সারতে পারেন। এই দেখুন সেই সবথেকে উচ্চতম মন্দির, আন্ডার কনস্ট্রাকশন, প্রায় কমপ্লিট হতে চলেছে। মনে হয় এখনও দিন ঠিক হয়নি কবে এটা কমপ্লিট হবে, ইনঅগ্রেশন হবে। অত্যন্ত সুন্দর অবস্থা। দেখুন কত ভক্ত বৃষ্টির মধ্যেও দর্শনের জন্য এখানে এসেছেন। তারপরে দেখুন এই যে চন্দ্রোদয় মন্দির, সামনে চন্দ্রোদয় মন্দির, এটা চন্দ্রোদয় মন্দির, কুচ ভবন, কুচ বিল্ডিং। দেখুন ইস্কন যে আদি মন্দির ছিল, যেখানে ওই তাদের আরতি হয়, সেই আরতির মধ্যে দেখুন সিকিউরিটি বসে আছে। এই আরতির হচ্ছে এটা অত্যন্ত সিকিউরিটি চেকিংয়ের মাধ্যমে এখানে প্রবেশ করানো হয়। দেখুন এটা হচ্ছে সেই আরতির মন্দির, সকাল সন্ধ্যেতে আরতি হয়, শ্রুতি মধুর এবং আনন্দদায়ক, যেটা আপনারা শুনলে বা উপস্থিত থাকলে আপনাদের হৃদয় মন তৃপ্ত হয়ে যাবে এবং সুন্দর জীবনের সন্ধান পেতে পারেন। পুরনো মায়াপুরের সেই সব দৃশ্যগুলো অনেক আগেও আমরা আসতাম, তো এখন মনে পড়ছে আমাদের সেই সব দৃশ্যগুলো। আমরা এসেছি, অনেক ডেভেলপ হয়েছে, প্রভুজি যাচ্ছে সামনে, কোনো অত্যন্ত পবিত্র জায়গা। এখন আমরা যাচ্ছি প্রসাদের দিকে, প্রসাদের কুপন নেওয়ার জন্য গদা ভবনের যেখানে দুপুরে প্রসাদ বিতরণ হবে, কুপন পাওয়া যায় তো খুব ভালো হবে। যাচ্ছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন কীভাবে যেতে হয়। যাচ্ছি আমি, এখানে মহাপ্রসাদ, রাধামাধব মহাপ্রসাদের শপ। দেন সামনে দেখুন ওটা হচ্ছে গদা ভবন, সুন্দর ভিউ। এখন ঘড়িতে সময় 8টা 10। দেখুন আজকে বিজয়া দশমী, মা দুর্গা আজকে শেষ পুজো দশমীর দিন আমরা মায়াপুরে এসেছি বেড়াতে। এটা ডান দিকে চৈতন্য ভবন, সামনে একটা গদা ভবন। এখানে হয়তো এটাই হচ্ছে গদা ভবনের সেই প্রসাদ বিতরণ কেন্দ্র। এখানে কুপন দেওয়া হয়, সামনে কুপন পাওয়া যায়, কুপন আমি কালেক্ট করবো। কি সুন্দর জায়গা দেখুন, কত সুন্দর জায়গা।
অত্যন্ত সুন্দর জায়গা। সঙ্গে থাকুন, রাখছি, পরের ভিডিওতে আবার দেখাবো।